তো গাইস ঠান্ডায় পুরো কাঁপছি, কথা কি বলবো। তো আমরা পৌঁছে গেছি টুমলিংয়ে, গ্রিন হিলস প্যারাডাইস হোমস্টেতে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেডগুলো কিন্তু খুব বড় বড়। একটাই সমস্যা, সেটা হচ্ছে এখানে কারেন্টের একটু সমস্যা থাকার কারণে বাথরুমে গিজার নেই, কিন্তু এরা জল চাইলে, গরম জল চাইলে সেই বড় বড় ফ্লাক্সে করে গরম জল দিচ্ছে। আর হোমস্টেগুলোতে এরকমই হয়, অনেক সময় কারেন্ট থাকে না, অনেক সময় কি বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, সেই জন্য গিজার লাগানো নেই, কারণ গিজারে অনেক সময় সমস্যা হতে পারে কারেন্ট না থাকলে বা জল না থাকলে। যাই হোক, ওনারা কিন্তু সব সময় সার্ভিস দিয়ে দিচ্ছে গরম জলের। আর এখান থেকে দেখো পুরো চারিদিকটা একদম সুন্দর লাগছে, বাপরে বাপ, ঠান্ডায় পুরো কাঁপছি। তো তোমরা কেউ গ্রিন হিল প্যারাডাইসে থাকতে চাইলে আমি ফোন নাম্বার তোমাদেরকে এখানে স্ক্রিনে শেয়ার করে দেব। তো এখন দুপুর প্রায় গড়িয়ে বিকেলের দিকে পৌঁছে গেছি আমরা, মানে টুমলিংয়ে আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর গড়িয়ে গেছে। এখন আমরা একটুখানি আর খাওয়া দাওয়া করবো। দেখো কিচেনটাও কিন্তু বেশ সুন্দর, একদম কাঠের উনুনে রান্না হচ্ছে, বাসনপত্র কিন্তু একদম ঝিকঝাক, একদম টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনটা। তারপরে এখানে চলে এলাম আমরা খাওয়ার জন্য, যেখানে খাওয়া দাওয়া হয়, কিচেনই বলা যায় আর কি, ডাইনিং স্পেস বলা যায়। এটাও কিন্তু বেশ সুন্দর। আমরা 11 জন যেহেতু, সেই জন্য আর কি একটু বড় জায়গায় নিয়েছিলাম। আর এইদিকে কাঠের উনুনে আগুন জ্বলছে, মনে হচ্ছে যেন একটুখানি হাতগুলো একটু সেঁকে নিই, এত বেশি ঠান্ডা ছিল। সব থেকে বড় কথা, এখানের সব কাজ এত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিস দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে একটা উনুনে মুখ থেকে কাঠ দেওয়া হচ্ছে, কিন্তু 3টে উনুনে আগুন জ্বলছে, এক ফোঁটাও কালি হচ্ছে না বাসনে। এটা একটা আলাদা টেকনিক আছে, যেটা পাইপের মধ্যে থেকে পুরো ধোঁয়াটা, কালিটা বেরিয়ে যায়। দেখো বাসন কোসন কিন্তু একদমই ঝকঝকে, মানে এত সুন্দর না বলে বোঝানো যাবে না। তোমরা যদি টুমলিংয়ে কেউ স্টে করতে চাও, তো আমি বলবো গ্রিন হিলস প্যারাডাইসে তোমরা আসতে পারো। এখানে পার হেড 13 রুপিস, মানে 1300 টাকা। এটা হয়তো ওই মানে সিজন ওয়াইজ কিছু কম বা বেশি হতে পারে, তো সেরকম কম বেশি হয় না। এখান থেকে আমরা চলে গেলাম হাত ধুতে। দেখা একদম গরম জল পড়ছে, কি সুন্দর একদম দেখতে, একদম পিতলের ডাব্বা বসানো, এদিকে বালতিতে গরম জল, ঠান্ডা গরম মিলিয়েও তোমরা হাত ধুতে পারো। তো আজকে আমাদের লাঞ্চে দিয়েছিল, দেখি কি দিয়েছে, গরম গরম ভাত, একদম দেখো ধোয়া উঠছে, একদম পাঁপড় ভাজা করকরে, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, আচার, ভ্যারাইটি আচার এখানে পাবে, মানে সব জায়গাতেই, সব হোমস্টেগুলোতেই কিন্তু ভ্যারাইটি আচার পাবে। আর ডাল দিয়েছে দেখো, একদম গাঢ় গাঢ় ডাল। এখানে ডিমের কষা দিয়েছে। এখানের একটা নিয়ম আছে যে দুপুরে ডিম, রাতে মাংস, আর ফুলকপি দিয়ে একটা সবজি দিয়েছে। ব্যাস, দেখে তো একদম খুব ভালো লাগছে। আর দেখো বিয়ের স্টাইলটাও কিন্তু খুব সুন্দর, ডাইনিং টেবিলে সবাই আমরা বসে গেছি, যার যেটা প্রয়োজন তার মতন করে সে নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে ওখানের একদম গাওয়া ঘি, যেটাকে আমরা কি বলি, চমড়ি গাই বলি, সেই গরুর ঘি, গাওয়া ঘি, গরম ভাতে একদম গরম ঘি, তার সাথে একটুখানি আলু চোখা হলে ভালো হতো, কিন্তু সেটা নেই। তো তোমরা যদি এখানে আসতে চাও, আসতে পারো। এখানে কিন্তু রাতে সব সময় মাইনাস থাকে, দিনের বেলায় যদিও বা ঠান্ডা একটু কম হলেও কিন্তু কম নয়। আমরা যারা সমতল এলাকা থেকে আসি, যেরকম আমাদের খুব ঠান্ডা লাগছে গরম থেকে এসে, মানে যেহেতু কলকাতাতে মোটামুটি হালকা গরম পড়েই ছিল, সেখান থেকে এসে আমাদের কিন্তু একদম কাঁপিয়ে দিচ্ছে। তো সেই রকমই যে সময় আসো না কেন, বেশিরভাগ সময় রাতে কিন্তু মাইনাস থাকে। চলো টাটা, সবাই ভালো থেকো।